আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওটির বিষয় থাকবে টিভিএস মেট্রো নিয়ে, যেহেতু এটা ওল্ড মডেল টিভিএস মেট্রো। তো এই বাইকটির প্রবলেম হলো গিয়ার শিফটিং জাম, তারপরে কিক স্মুথ হয় না, কিক জাম হয়ে যায়। আর আরও একটা বিষয় বলে থাকি, গাড়িটার স্পিড ওঠে না। তো এই প্রথমে আমরা ক্লাচ সাইডটি খুলে দেখব, তার আগে আমরা ক্লাচের তারটি সুন্দর করে খুলে নেব। আর পুরান বাইক যেহেতু, পুরান বাইকের নাটগুলো একটু 19-20 থাকবেই, দেখে শুনে খুলতে হবে। তো এই যে আমরা দেখতে পাচ্ছেন যে ক্লাচের তারটি সুন্দর করে খুলে নিলাম। তো এবার ক্লাচ সাইডের স্ক্রুগুলো আমরা সুন্দর করে খুলে নেব। ক্লাচ সাইডের স্ক্রুগুলো সুন্দর করে খুলে নিলেই মোটামুটি আমরা ভিতরে দেখতে পাবো যে ক্লাচ সাইডের ভিতরে কি হয়েছে। তো মোটামুটি আমাদের ক্লাচ সাইডের নাট মোটামুটি খোলা শেষের পথে, আর কয়েকটা স্ক্রু খুললেই হয়ে যাবে। তো টিভিএস মেট্রো তো আগে থেকেই জানেন যে সার্ভিস ভালো এই বাইকটির, তেলের মাইলেজও ভালো। তো আমাদের স্ক্রুগুলো খোলা হয়ে গেছে, এবার ক্লাচ সাইডটি বের করব আমরা। তো দেখতে পাচ্ছেন যে ক্লাচ সাইডটি বের করলাম। তো গ্যাসকিটটি প্রথমেই ছিঁড়ে গেছে। তো এবার আমরা বেয়ারিংয়ের বুশটিকে বের করে নিলাম। তো এবার কলকি বাটির নাটগুলো সুন্দর করে খুলে নেব। তো দেখতে পাচ্ছেন যে ভিউয়ার্স, যে কলকি বাটির নাটগুলো আমরা সুন্দর করে খুলে নিচ্ছি। তো কলকি বাটির নাটটি খোলা হওয়ার পরে আমরা দেখতে পাবো যে এখানে মোবিল ঠিকঠাক আসছে। তো আমরা আবার মোবিল পাম্পিনিয়মটি সুন্দর করে খুলে নেব, এই কারণে যে প্লাস্টিকের নাট যেহেতু মোটামুটি কোনো রেঞ্জ বেঁধে গেলে ভেঙে যেতে পারে, এই কারণে আমরা প্লাস্টিকের ওই মোবিল পাম্পটি খুলে নেব। তো কলকি বাটির নাটটি এবার আমরা রেঞ্চের সাহায্যে খুলে নেব। তো দেখতেই পাচ্ছেন যে কলকি বাটির নাটটি সহজেই খুলে গেছে আমাদের। টিভিএস এর অনেক সময় জাম হয়ে থাকে, যত টিভিএস এর এই কলকি বাটির নাটটি হলো উল্টা ফ্যাস। তো আমাদের সহজেই কলকি বাটির নাটটি খুলে গেছে। তো এবার আমরা ক্লাচ চাপার নাটগুলো সুন্দর করে খুলে নেব। যেহেতু এটা স্প্রিং এর উপরে থাকে নাটগুলো সমান করে খুলে নিতে হবে, টাইট করার সময় সমান করে টাইট করতে হয়। তো ক্লাচ সাইডটা আমাদের খোলা হয়ে গেছে। তো ভিতরে আমরা আগে পরিষ্কার করে নেব। তার আগে ক্লাচ সাইডের ইঞ্জিনের এই সাইডগুলো আমরা সুন্দর করে তেল দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। এই কারণে পরিষ্কার করে দিচ্ছি যে দেখতে খুবই বিচ্ছিরি লাগছিল, এই কারণে আমরা পরিষ্কার করে দিলাম। তো এই বাইকটির আমরা সুন্দর করে আগে ওয়াশ করে নিলাম, এই কারণে যে মোবিলের ভিতরে গাদ হয়ে গেছিল, গাদগুলো প্রেসার দিয়ে সব পরিষ্কার করে দিলাম। তো আমাদের ক্লাচ বাটি, এই যে দেখতে পাচ্ছেন যে ক্লাচ ডিসটির কোনো প্রবলেম নাই, ক্লাচ ডিসটি আমরা একটা লাগিয়ে দিলাম। ক্লাচ বাটির এবার বুশটিও আমরা সুন্দর করে লাগিয়ে দেব। তো এই যে আমাদের ক্লাচ বাটি যেহেতু সেটগুলো আমরা নতুন দেবো, এই যে টিভিএস এর অরিজিনাল এগুলা। তো এই যে দেখতে পাচ্ছেন যে টিভিএস এর অরিজিনাল পার্ট কিনতে পাওয়া যায়, আবার সেটও পাওয়া যায়। তো পার্টই নিলাম, এই কারণে যে ক্লাচ প্লেটটা একটু মোটা দিলাম অরিজিনালের। তো এই যে দেখতে পাচ্ছেন যে ক্লাচ প্লেটটাও অরিজিনাল দিয়ে দিলাম। ক্লাচ প্লেট, প্রেসার প্লেট, বাটি যদি এগুলা ভালো হয়ে থাকে, অরিজিনাল হয়ে থাকে, তাহলে সার্ভিস ভালো পাবে। আবার আরেকটা কথা বলে থাকি, অনেকেই মন্তব্য করে যে লোকাল কেনাও ভালো চলে। আসলে সবই চলে, কিন্তু ঘটনা হচ্ছে একটা টিকসইয়ের বিষয় থাকে। অরিজিনাল জিনিসের সবসময় সার্ভিস ভালো। আর আরও একটা জিনিস বলে থাকি যে অরিজিনাল জিনিসের সবসময় মাপগুলো, টাইমিংগুলো সুন্দর থাকে। তো এই যে দেখতে পেলেন যে আমরা মোবিল দিয়ে আগে ক্লাচ প্লেটগুলো ভিজিয়ে নিলাম। তো ক্লাচ প্লেট লাগানোর নিয়ম, একটা ক্লাচ প্লেট, একটা প্রেসার প্লেটেরও উল্টা সিধা আছে, তো সিধা করে লাগাবেন। একটা ক্লাচ প্লেট, একটা প্রেসার প্লেট, তারপরে একটা করে ক্লাচ প্লেট দিয়ে দিবেন, দিয়ে উপরকার চাপাটা লাগাবেন, তাহলেই মোটামুটি হয়ে যাবে এটা। তো আমাদের মোটামুটি ক্লাচ প্লেট লাগানো শেষ। তো উপরকার প্রেসার প্লেটটা লাগানোর পরে আরেকটা ক্লাচ প্লেট দেব, এই যে দিয়ে দিয়েছি। তো এই যে এবার বাটিটা আমরা সেন্টার করে দেব। আমরা দেখে নিলাম যে বাটিটা ঠিক আছে কি, নতুন বাটির কোনো প্রবলেম নাই। তো এবার ক্লাচ সাইডের মধ্যে ঢুকিয়ে দেব, ক্লাচ ডিশের মধ্যে ক্লাচ বাটিটি। এই যে আমাদের ক্লাচ বাটিটি ঢুকে গেছে। এবার আমরা নাটগুলো সুন্দর করে টাইট করে দেবো রেঞ্চের সাহায্যে। এই যে আমাদের নাটগুলো টাইট করা হয়ে গেছে। যেহেতু এই ক্লাচ প্লেটের জন্য অনেক কিছু প্রবলেম দেখায় বাইকের,
স্টার্ট হতে যাবে না, তারপরে স্পিড পাবে না, তেলের মাইলেজ ভালো পাবেন না, গিয়ার স্মুথ পড়বেন না, বাম হাতের ক্লাচ ধরে মজা পাবেন না, তো হাতগুলো ব্যথা হয়ে যাবে। তো এই কারণে এই ক্লাচ প্লেট, ক্লাচ বাটিগুলো একটা গুরুত্বপূর্ণ জিনিস। তো এই যে দেখতে পাচ্ছেন যে ক্লাচ বাটির নাটগুলো সুন্দর করে আমরা সেন্টার করে দেব। আর এই নাটগুলো টাইট করার আগে অবশ্যই দেখে নেবেন যে স্প্রিংগুলো কোনো বাঁকা হয়ে লাগছে কিনা। এই কারণে বাঁকা হয়ে লাগলে তখন হলো আপনার ক্লাচটা স্মুথ হবে না। তো নাটগুলো দেখে শুনে অবশ্যই লাগাবেন। এই যে আমরা যেহেতু নাটগুলো সমান করে সুন্দর করে সেন্টার করে দিচ্ছি, তো এই যে আমাদের মোটামুটি ক্লাচ বাটির নাটগুলো টাইট করলেই আমাদের ক্লাচ প্লেট সেট হয়ে যাবে। তো ক্লাচের এই যে নাটগুলো সমান করে আমরা টাইট করে নিলাম। এবার কলকি বাটিটিও সুন্দর করে সেন্টার করে দেব। আর কলকি বাটির নাটগুলো আমরা সুন্দর করে লাগিয়ে দেব। কলকি বাটির এই যে নাট আমরা রেঞ্চের সাহায্যে সুন্দর করে টাইট করে দেবো। আর প্রথমে বলেছিলাম যে এই বাটিটির নাট উল্টা। অবশ্যই টিভিএস এর যে কোনো বাইকেরই ক্লাচ বাটির কলকি বাটির নাটটি উল্টা প্যাচ। অনেকে হয়তো এটা জানেন কিংবা জানেন না, তো বলে দিলাম। তো এবার আমরা কলকি বাটির কভারটিও লাগিয়ে দেব। এই তিনটা নাটই অবশ্যই লাগানোর আগে ভিতরে যে গ্যাসকিট আছে গ্যাসকিটটা দেখে নেবেন, নাহলে মোবিল লিক করার চান্স থাকে। আর মোবিল লিক করার চান্স থাকলে কানেক্টিং রডে কম মোবিল পাবে। তো অবশ্যই এই প্যাকিংটি গুরুত্ব দিয়ে দেখে লাগাবেন। তো আমাদের এই বাটির নাটগুলো টাইট হয়ে গেছে। তো এবার আমরা মোবিল পাম্প পিনিয়নটি সেট করে দেব। তো দেখতেই পাচ্ছেন যে মোবিল পাম্প পিনিয়নটি সেট করে দিচ্ছি আমরা। তো মোবিল পাম্প পিনিয়ন লাগানোর একটা লক আছে, এই লকগুলো সুন্দর করে সেন্টার করে দিতে হবে। তো এটা যে আমাদের লাগানো হয়ে গেছে, এবার আমরা ক্লাচ বেয়ারিংটিও সুন্দর করে সেন্টার করে দেব। আর ক্লাচ বুস্টটিও তো অবশ্যই দিবেন, ওর ভিতরে একটা ছোট্ট একটা বেয়ারিং থাকে, বল থাকে, অবশ্যই দিতে ভুলবেন না। তো এটাও আমাদের দেওয়া হয়ে গেছে। এবার ক্লাচ সাইডের প্যাকিংটি আমরা দিয়ে দিলাম। যেহেতু নতুন প্যাকিং দিলে আমাদের আঠা দেওয়া লাগবে না, প্যাকিং পুরান হলে আঠা দেওয়া লাগে, নতুন গ্যাসকেট দিলে অবশ্যই কোনো আঠা লাগে না। তো আমাদের এই যে দেখতেই পাচ্ছেন যে এবার ক্লাচ সাইডটিও আমরা ভরে দেব। তো আমাদের ক্লাচ সাইডটিও সেন্টার হয়ে গেছে। তো এবার আমরা দেখে নেব ক্লাচ হচ্ছে কি। তো আমরা দেখলাম যে ক্লাচ হচ্ছে। তো আমাদের মোটামুটি এবার বাইকটির স্ক্রুগুলো লাগিয়ে দেব ক্লাচ সাইডের। তো দেখতে পাচ্ছেন চারি সাইড সমান করে ক্লাচ সাইডের স্ক্রুগুলো লাগাবেন, তাহলে বাটিটি টাল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আর আরেকটা বিষয় যে মোবিল পড়ার চান্স থাকবে না। তো আমাদের ক্লাচ সাইডের স্ক্রুগুলো লাগানো হলে মোটামুটি বাইকটি ইঞ্জিন কমপ্লিট হয়ে যাবে আশা করছি। তো বাইকটি ধারণা করছি যে আমরা স্ক্রুগুলো লাগানোর পরে মোবিল দেওয়ার পরে গাড়িটা স্টার্ট করে দেখবো যে বাইকটি কেমন আছে। তো আমাদের ক্লাচ সাইডের নাটগুলো সুন্দর করে টাইট হয়ে গেছে। তো এবার ক্লাচ তারটিও অ্যাডজাস্ট করে দেব। তো দেখতেই পাচ্ছেন যে ক্লাচের তারটি লাগিয়ে নিলাম। ক্লাচের তারটা লাগানোর পরে নাটটা আমরা অ্যাডজাস্ট করে ক্লাচটা হচ্ছে কি ঠিকঠাক দেখে নিব। তো এই যে আমাদের ক্লাচ অ্যাকুরেট হয়ে যাচ্ছে, আর একটু টাইট করলে হয়ে যাবে। এই যে ক্লাচ স্মুথ খেলে। এবার আমরা কিকারটাকে সেন্টার করে দেখে নেব যে কিক ঠিকঠাক হচ্ছে কি। তো এই যে কিকারটা আমরা সেন্টার করে নিলাম। এবার আমরা দেখলাম যে কিক ঠিকঠাক কাজ করছে। এই যে পায়ের প্রেসার দিয়েও দেখে নিলাম যে কিক স্মুথ হয়ে গেছে, কিক ঠিকঠাক ধরছে। তার মানে বাইকটি আমাদের সকলে ঠিক হয়ে গেছে।